লিগ্যাল সাপোর্ট বাংলাদেশ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমি আছি আপনাদের পাশে অ্যাডভোকেট মোহাম্মদ জাকির হোসাইন। আজ আমি যে টপিকটা নিয়ে আলোচনা করব তা হলো যে মূলত যখন কোনো ব্যক্তিকে গ্রেফতার করে ফেলে, সাপোজ আপনার বিরুদ্ধে ওয়ারেন্ট হয়েছে, আপনি জানেন না, আপনাকে গ্রেফতার করে ফেললো, ইনস্ট্যান্ট আপনি কি করবেন এই বিষয়টা নিয়ে কিন্তু মাথায় অনেক সময় টেনশন হয়, বা পারিবারিক যে মানুষগুলো তারাও বুঝতে পারে না যে বেসিক্যালি কী করা উচিত। প্রথমত যদি আপনার বিরুদ্ধে ওয়ারেন্ট হয় বা আপনি না জানেন আপনাকে অ্যারেস্ট করে ফেলে, সেক্ষেত্রে অবশ্যই কী মামলা হয়েছে তা জানা ট্রাই করুন। কী মামলা হয়েছে সেটা জানা ট্রাই করার পরবর্তীতে কিন্তু আপনাকে দেখবেন যে নির্দিষ্ট একটা কোর্টে ওঠানো হচ্ছে। সেই কোর্টে গিয়ে অবশ্যই আপনার পরিচিত আইনজীবীর মাধ্যমে ধরবেন, এবং কি যে আসামি তার কিন্তু ওকালতনামায় সাইন করতে হবে, এবং সেই দিনই কিন্তু জামিনের জন্য প্রেয়ার দিতে হবে। যদি আপোষযোগ্য মামলা হয়, আপনারা কিন্তু আপোষ সূত্রে জামিন নিয়ে নিতে পারবেন, ইনস্ট্যান্ট কোর্ট থেকে কিন্তু বের হয়ে যেতে পারেন। আর মনে যদি করেন যে এটা আপোষযোগ্য মামলা না, সেই ক্ষেত্রে কিন্তু আপনার প্রেয়ার দিয়ে রাখবেন, কিন্তু সেদিন হয়তো বা জামিন নাও হতে পারে। এখন ধরে নিলাম যে আপনারা জামিনের প্রেয়ার করেছেন, কিন্তু থানা থেকে বা রাষ্ট্রপক্ষ থেকে রিমান্ড দিয়েছেন। যদি রিমান্ড দিয়ে থাকে তাহলে অবশ্যই মাথায় রাখবেন যে যদি কোনো ব্যক্তিকে কোর্টে ওঠানো হয় আর রিমান্ড দেয়, সেক্ষেত্রে রিমান্ড বাতিলের জন্য অ্যাপ্লিকেশন দিতে হবে প্রথমত। সেদিন কিন্তু কোনোভাবে আপনাদেরকে জামিন দিবে না, যদি না গ্রাউন্ডস থাকে। সেদিন কিন্তু রিমান্ড বাতিলের অ্যাপ্লিকেশন দিতে হবে, আর রিমান্ড যদি বাতিল করে দেয় সেই ক্ষেত্রে জামিনের প্রেয়ার দিবেন। আর রিমান্ড যদি বাতিল যতটুকু করার করবে, না করলে কিন্তু আবার থানায় পাঠিয়ে দেওয়া হবে। থানা থেকে রিমান্ড শেষ হলে কিন্তু আবার থানায় আবার কোর্টে নিয়ে আসা হবে। তখন কিন্তু আপনি আবার জামিনের জন্য প্রেয়ার দিতে পারেন। সেই ক্ষেত্রে যদি আপনি গ্রাউন্ড দেখাতে পারেন যে বেসিক্যালি সে জামিন পাওয়ার যোগ্য, সে উক্ত অপরাধ করেনি, তাকে মিথ্যেভাবে ফাঁসি দেওয়া হয়েছে, সেই ঘটনার সাথে কোনোভাবে জড়িত নয়, সেক্ষেত্রে যদি আপনি প্রুফ করতে পারেন, অবশ্যই বিজ্ঞ আদালত জামিন দিয়ে দিবে। অর্থাৎ ফাইনালি যদি কোনো ব্যক্তিকে অ্যারেস্ট করে, অবশ্যই প্রথমত জানা ট্রাই করুন কোন থানা নিয়ে গেছে। সেই থানা থেকে কথা বলে কিন্তু আপনি মামলার কপিটা নেবেন। পরবর্তীতে দেখবেন যে কোন কোর্টে নিয়ে যাচ্ছে, সেই কোর্টে গিয়ে কিন্তু বিজ্ঞ আইনজীবী ধরবেন, আইনজীবী সকল প্রসিডিং করবে এবং জামিনের প্রেয়ার করবেন। আর যদি রিমান্ড চায়, রিমান্ড বাতিলের জন্য আবেদন করবেন। সো প্রাইমারি স্টেজে যদি কোনো ব্যক্তিকে গ্রেফতার করে, অবশ্যই এই 4টা কাজ ব্যতীত আপনাদের আর কোনো কিছু করা থাকবে না। এই কাজগুলো করলে কিন্তু আর জটিলতা বাড়বে না। এরপরও যদি আপনাদের মনে হয় যে এই বিষয়গুলো আরও জানা দরকার, সেক্ষেত্রে অবশ্যই আপনারা আমাদেরকে ইনফর্ম করতে পারেন। আমরা অবশ্যই প্রপার আনসারগুলো আপনাদেরকে পাঠিয়ে দেওয়ার ট্রাই করব।